ও আব্দুল মুত্তালিব, তুমি যদি তোমার আদরের সন্তান যে কোনো একজন কোরবান না দাও, আল্লাহর গজব এসে কিন্তু ধ্বংস করে দিবে। আব্দুল মুত্তালিব এবার সকালবেলা ঘুম থেকে জাগ্রত হয়ে পেরেশানিতে পড়ে গেলেন, ডিপ্রেশনে পড়ে গেলেন, টেনশন ফিল করছেন। না না, সন্তান কোরবানি দেওয়াই লাগবে। তবে সন্তান ছেলে কয়জন? জোরে বলেন, জোরে বলেন। 10 ছেলের ভিতরে কারে কোরবানি দেব? 10 সন্তানকে দাওয়াত দিলে আসো, আমি বাবার কাছে বসো। 10 জন সন্তান বসে গেলেন। আব্দুল মুত্তালিব বলে, ছেলেরা, এইভাবে তো আমি জমজম জারি করলাম আল্লাহর কাছে যে। সবার আগে আবু লাহাব মিয়া ডেকে ডেকে কয়, ও বাবা, আপনি আল্লাহরে বলছেন ছেলে কোরবান করবেন, আমার নাম কি বলছেন? কয় না, আমি গেলাম। বুঝেন নাই? এরপরে আসছে আমির হামজাম, বলে আমার নাম কি রবের কাছে বলছেন? বলে না না। বলে আমিও চলে গেলাম। বাইদি ভাই সব ছেলেরা বলে আর চলে যায়, বলে আর চলে যায়। সবচেয়ে লাস্ট ছেলে, ছোট সন্তান, যার নাম আব্দুল্লাহ। এ আব্দুল্লাহ এবার দাঁড়ায় দাঁড়ায় বলে, বাবা, কারো নাম বলেন নাই, আমিও ভাইদের মতো চলে যেতে চাই। না না, আমি এমন সন্তান নয়, আমি হলাম লাজুক সন্তান। কেতাবের বর্ণনায় বিচক্ষণ একজন মানুষ, ভদ্র নম্র এবং আদবল একটা সন্তান, বাবার খুব আদরের আর ভালোবাসার সন্তান হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ বলে, বাবা গো, যদি আপনি আল্লাহর হুকুম পালন না করেন, আজ আবার গজবে আমরা ধ্বংস হয়ে যাব। ও বাবা, আমার 9টা ভাই বিদায় হয়ে চলে গেছে, তারা তাদের জীবন দিবে না, আপনি কোরবানি দেন। আমি আব্দুল্লাহ রাজি আছি বাবার অর্ডার, আল্লাহর হুকুম পালন করার জন্য। ঘোষণা হয়ে গেল, আব্দুল্লাহরে কোরবানি করা হবে, আব্দুল্লাহরে কোরবানি দেওয়া হবে। সব জায়গায় যখন ঘোষণা হয়ে গেল, জনগণ খেপে গিয়েছে। 1 জন 2 জন নয়, কেতাবের বর্ণনায় 80 জন নারী বললেন, ও আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহর যদি কোরবানি দাও, আব্দুল্লাহর যদি কোরবানি দাও, আমাদের 80 জনকে কোরবানি করে 81 নাম্বার আব্দুল্লাহর কোরবানি দেওয়া লাগবে। যুবকেরা বলল, আব্দুল মুত্তালিব, কোরবানি করা যাবে না, যাবে না। আব্দুল্লাহর দেওয়ার আগে আমাদের কোরবান দেওয়া লাগবে, কারণ আব্দুল্লাহর কপালে আমার আল্লাহ নূরে মুহাম্মাদি ঢেলে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহরে যে দেখে সেই পাগল, যে দেখে সে আব্দুল্লাহর প্রেমে পড়ে যায়, চেহারা আর ভালোবাসায়। মাঝে মাঝে পথিমধ্যে মেয়েরা দেখলে বলতো, আব্দুল্লাহ, তুমি তোমার বাবার গিয়ে বলো না আমাকে যেন তুমি বিবাহ করে নাও। মেয়ে প্রস্তাব দেয়, মেয়ের বাবা প্রস্তাব দেয়। দৈনিক শত শত মেয়েরা বাবাকে নিয়ে আব্দুল মুত্তালিবের দরবারে যায়, আব্দুল্লাহর বউ হওয়ার বড় আশা। কিতাবের বর্ণনা আসছে, হাজারো মেয়েরা বর্ণিত আছে আব্দুল্লাহর জন্য পাগল, কেউ বউ হতে পারলো না। আব্দুল মুত্তালিব টেনশনে পড়ে গেলেন। আব্দুল্লাহরে জবই দিতে হলে 80 জন নারী হাজির, আব্দুল্লাহরে জবই দিতে গেলে যুবকেরা হাজির হয়ে যাবে। চিন্তিত হয়ে তদানীন্তন সময়ের জ্ঞানী আলেম, তাওরাত কিতাবের বড় আলেম ওয়ারাকা বিন নাওফালের কাছে চলে গেলেন। বলেন বলেন, এই সমস্যায় পড়ে গেলাম, সমাধান কি করা যায়? তদানীন্তন সময় ওয়ারাকা বিন নাওফালের মেয়েও সিপাহে ফেলে আব্দুল্লাহরে কয়, ও আব্দুল্লাহ, আমি মরিয়াম তোমাকে বললাম তোমার বাবার যে তুমি আসছো, এই সুযোগে আমি মারিয়াম রে বিয়াটা কইরা না। কথা বোঝেননি? মারিয়াম ওয়ারাকা বিন নাওফালের একমাত্র মেয়ে, আব্দুল্লাহর বিবাহের পয়গাম দেয়। আব্দুল্লাহ মানে না। এমন আব্দুল্লাহ যিনি তদানীন্তন আরব জাহানে অন্ধকার আর জেহালাতের পশুত্বের সমাজে চলতেন, মাথা উঁচু করে উপরে তাকায় তাকায় চলতেন না। কিতাবের বর্ণনায় একজন কুমারী মহিলা, অবিবাহিত একজন নারী, একজন মেয়ে যেভাবে লাজুক হয়, লজ্জাশীল হয়, সেভাবে শরম আর লজ্জা নিয়া আব্দুল্লাহ এই ভুবনে বিচরণ করেছেন। ওয়ারাকা বিন নাওফাল বলে, এ সমস্যার একটা সমাধান আছে, জানের বদলায় জান কোরবান হয়ে যাবে। জানের বদলায়
আমরা অনেকের সময় সদকা দেই না। আল্লাহ রাসূল বলে সদকাতু তারাদ্দুল বালা, সদকার মাধ্যমে বালার মুসিবত দূরীভূত হয়। দানের মাধ্যমে, ডোনেশনের মাধ্যমে আল্লাহর রহমত বর্ষিত হয়। দান করার মাধ্যমে আল্লাহ বরকত নাজিল করেন। দানের মাধ্যমে আল্লাহ বিপদ আপদ মুসিবত গুলো আপনার জীবন থেকে, পরিবার থেকে সমস্ত উঠায় নেয়। দান করলে ধন বাড়ে, দান না করলে ধন কমে যায়। 1 টাকা যদি দান করে, রাসূলুল্লাহ সহিহ হাদিসের বর্ণনায় বলেন, একটা খুরমা খেজুর পরিমাণ যদি কোনো উম্মত আমার দান করে, হালাল টাকা, ওই খুরমা খেজুরটাকে আমার আল্লাহ বাড়ায়া 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 উহুদ পাহাড় পরিমাণ বৃদ্ধি করে দেয়। উহুদ পাহাড় এমন একটা পাহাড়, জান্নাতের সামনে কিয়ামতের ময়দানে দণ্ডায়মান থাকবেন। ওই উহুদ পাহাড় পরিমাণ আমল কিয়ামতের ময়দানে হাজির হয়ে যাবে। আল্লাহ রাস্তায় যদি বান্দা দান করে, শর্ত হলো আল্লাহর জন্য হবে দান, এবং দানের টাকাটা হতে হবে সম্পূর্ণরূপে হালাল। আব্দুল্লাহ আর আব্দুল মুত্তালিব ওয়ারাকা বিন নওফালের কাছে যখন চলে গেলেন, ওয়ারাকা বিন নওফাল সমাধান দিলেন। তাওরাতের আলেম বললেন, ও আব্দুল মুত্তালিব, জানের বদলায় জান দেওয়া যায়? বলে কি করা যায়? বলে একটা পৃষ্ঠার কাগজে লিখে রাখো আব্দুল্লাহ, আর একটা পৃষ্ঠায় লেখো উটের নাম। 2টা পৃষ্ঠা দিয়ে লটারি দাও। যখন দেখবা উটের নাম উঠবে, তখন উট কোরবান করা শুরু করে দেওয়া। সুবহানাল্লাহ। একবার লটারি দিয়েছেন, আব্দুল্লাহর নাম উঠছে, 1 উট চলে গেলেন, হলো না। দ্বিতীয়বার আবার লটারি দিল, আবার আব্দুল্লাহর নাম, 2 উট হলো, এখন কোরবান হয় নাই। 3 নাম্বার উট দিয়ে লটারি, এখনো কোরবান হয় নাই। 10 নাম্বার উট, এখনো কোরবান হয় নাই। 20 নাম্বার উট দিয়া লটারি মিলল, 20টা উট নিল আব্দুল্লাহর জানের বদলায় 20টা উট, এখনো কোরবানিতে আব্দুল্লাহর নাম উঠে, উটের নাম উঠে নাই। চিন্তায় পড়ে গেলেন সবাই। ওয়ারাকা বিন নওফাল বলে, খবরদার, আব্দুল্লাহর নাম যত সময় উঠবে, প্রত্যেকটা লটারি টানে টানে একবার একটা উট জারি করে দেওয়া লাগবে। যত সময় পর্যন্ত উটের নাম না উঠবে, তত সময় পর্যন্ত আব্দুল্লাহর জানের বদলা কায়েম করা সম্ভব হবে না। ওয়ারাকা বিন নওফালের কথা অনুযায়ী আব্দুল মুত্তালিব টানা শুরু করলেন। কিতাবের বর্ণনায় 99 বার লটারি টান দিয়েছে, 99 বার আব্দুল্লাহর নামটা ভেসে উঠেছে। লাস্ট 100 টান হবে, 100 টান যখন হবে, আব্দুল মুত্তালিব এবার বললেন 100 নম্বরে উটের নাম যদি না উঠে, আব্দুল্লাহর নাম যদি উঠে গো, এই এলাকায় যদি রক্তের হোলি খেলাও বয়ে যায়, এরপর আমি আল্লাহর হুকুম পালন করব, আমি জনগণের একটা কথাও মানব না। 100 নাম্বার লটারির টানে আব্দুল্লাহর নাম ওঠে না ভাই। উটের নাম যখন উঠলেন, জনগণ খুশিতে বাকবাকম, রব্বে কারীম এলহাম দিয়ে বলে, আব্দুল মুত্তালিব রে, আমার রাসূলের নূরে মোবারক আব্দুল্লাহর কপালে আর ললাটে, আব্দুল মুত্তালিব, আমার নবীর বাবার জানের বদলায় 1টা 2টা উঠাবে, আমি আল্লাহ সইতে পারবো না। এত সস্তা নয়, এত সস্তা নয়। আমার নবীর বাবার জানের বদলায় 100 উট তোমার কোরবান করা লাগবে। জোরে বলুন আল্লাহু আকবার। 100 উট কোরবান করা মানে, উটকে বলা হয় মরুভূমির জাহাজ। উট এমন একটা মরুভূমিতে গরম সহ্য করা প্রাণী। উট নিজে নিজের পানি আহরণ করতে পারে, জমা করে রাখতে পারে। 1 সপ্তাহ 15 দিনের পানি নিজের পেটের ভিতর আলাদা থলেতে জমা করে রাখতে পারে। উটকে বলা হয় ইতিহাসের ভাষায় মরুভূমির জাহাজ। এই উট মানে বর্তমান সময়ের 10 চাক্কার একটা ট্রাকের যেমন দাম, ওই সময় একটা উটের ছিল তেমন দাম। 100 উট কত? আব্দুল্লাহর জানের বদলায় কোরবান হয়ে গেলেন। বলেন এই নবী কি ভিখারি পরিবার থেকে আসছে? জোরে বলে, জোরে বলেন। যারা বলে তাদের মাথার তার একটাও ঠিক নাই।
আল্লাহ রাসূলের বাবাকে নিয়ে চলে গিয়েছিলেন ওই ইয়াসরিব শহরে আব্দুল ওহাব জহুরীর বাসায়। মনে আছে গত জুমায় আব্দুল ওহাব জহুরীর বাসায় চলে গেলেন পথ ভুলে, হাজারো বার শতবার এই পথ বেয়ে সিরিয়ার জমিনে আব্দুল মুত্তালিব গিয়েছেন, কখনো ভুলে নাই। এই সময় ভুলে গিয়েছেন, ভুলে